সবাইকে জুম্মা মুবারক। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তো আপনাদেরকে দেখাবো আমি যেভাবে চটপটি বানাই বাসাতে, সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি প্রথমে একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি, তার সাথে সব গোটা মশলা দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলাগুলো একটু ভালোভাবে ভেজে আমি কেটে রেখেছিলাম গরুর মাংস ছোট ছোট করে, তার সাথে ছোট ছোট করে কিছু আলু দিয়েছিলাম, সেটা দিয়ে দিব। সেটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এর সাথে চটপটির যে মশলাটা দেওয়া থাকে, আমি রাঁধুনির চটপটির মশলাটা ব্যবহার করেছি, সেটা দিয়ে দিয়েছিলাম। এখানে হাফ এর চাইতে একটু বেশি দিয়েছি চটপটির মশলাটা দিয়ে এর সাথে ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিছি। আমি এক্সট্রা করে কোনো মরিচ ইউজ করি নাই, যেহেতু খাওয়ার সময় ব্যবহার করা হবে। পাশে আমি প্রেশার কুকারে ডালটা, চটপটির ডালটা সিদ্ধ দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছি খুব নরম হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস এবং আলুটাকে। এখন চটপটির ডালটা দিয়ে দিলাম। মাংস এবং আলুর সাথে চটপটির ডালটা একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমি পানি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখন আমি পানিটা দিয়ে নিলাম, দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম যাতে ঝোলটা ঘন হয়, সেই জন্য। তো এখন আমি ম্যাশ করা আলুটা চটপটির সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। বলক এসে পড়লে আলুটা এমনিতে মিক্স হয়ে যাবে। এখন এই তো বলক এসে পড়েছে। আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে সেটাও দিয়ে দিব ওর সাথে। ভালোভাবে নাড়তে হবে, না হয় ডিমটা দলা পেকে যাবে। আমি ডিমটা দিয়ে নেড়ে নিলাম। এখন গরম মশলা, ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। এই তো চটপটের ঘনত্বটাও চলে আসলো, হয়ে গেল চটপটি বানানোটার। পাশে আমি আবার এর জন্য টক বানিয়ে নিয়েছি, বিট লবণ দিয়েছি, তেঁতুলটা চটকিয়ে নিয়ে সাথে চিলি ফ্লেক্স দিয়েছি, সামান্য চিনি দিব আর চটপটির মশলা দিব। এই টকটা যে খেতে এত পরিমাণ মজা হয়, আপনারা একবার হলো, আমি আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলো এটা ট্রাই করবেন বাসায়। এই টকটা আপনি চাইলে খালিও খেয়ে ফেলতে পারবেন। এখন আমি একটু খাওয়ার জন্য নিয়ে নিলাম, পরিবেশন করলাম। শসা নিয়ে নিলাম, টকটা নিয়ে নিলাম, কিছু চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, কাঁচা মরিচ, একটু লেবু নিয়ে নিলাম, নিয়ে আমি নিয়েছি। খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই ঈদে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।